হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। এই মুহূর্তে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এএনএম জিএনএম নার্সিং কোর্সে অ্যাডমিশনের জন্য একাডেমিক সেশন 2024-2025 ওভারঅল সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল এবং এই সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের কিন্তু এএনএম জিএনএম 2024 কাউন্সিলিং প্রসেস অনুযায়ী সিটের অ্যালটমেন্ট হবে। এখান থেকে তোমরা জানতে পারবে যে এএনএম কোর্সে কতগুলো সিট রয়েছে, জিএনএম কোর্সে কতগুলো সিট রয়েছে এবং এএনএম কোর্সের ক্ষেত্রে এবছর কিন্তু নতুন করে বেশ কিছু ইনস্টিটিউটকে ইনক্লুড করা হয়েছে যেগুলোতে এবছর কিন্তু অ্যাডমিশন প্রসেস হবে। ঠিক আছে, তো সমস্ত আপডেট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ওভারঅল সিট ম্যাট্রিক্স অনুযায়ী কতজন স্টুডেন্টের গভর্নমেন্ট এনটিএসে অ্যালটমেন্ট হবে, অর্থাৎ ওভারঅল গভর্নমেন্ট সিট কতগুলো রয়েছে সবই তোমরা এখান থেকে জানতে পারবে। এবং আসন্ন কাউন্সিলিং প্রসেস থেকে অ্যাডমিশন প্রক্রিয়া সমস্ত সংক্রান্ত তথ্য এবং আপডেট জানার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবে, কারণ এটা সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আলোচনা। তো এখানে যেটি দেওয়া হয়েছে একাডেমিক সেশন 2024-2025 যে সিট ম্যাট্রিক্স, তাতে 1 নম্বরেই রয়েছে এএনএমআর ট্রেনিং স্কুল, কলেজ অফ মেডিসিন, জওহরলাল নেহরু হসপিটাল, কল্যাণী। এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে এবং আমি শুরুতে একটা কথা বলি, এখানে এনটিএসটির নাম কিন্তু তোমরা দেখছো যে এএনএমআর ট্রেনিং স্কুল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু হসপিটাল। এএনএমআর হলেও এখানে কিন্তু কোর্স তোমার জিএনএম এর। ঠিক আছে, এটা নিয়ে সংশয়ের কোনো বিষয় নেই। প্রত্যেক বছর স্টুডেন্টরা বারবার একটা কনফিউশনের জায়গায় যায়, কিন্তু এখানে জিএনএম কোর্সের জন্য ইনস্টিটিউটের নামটা এমন। ঠিক আছে, চলো এবার 2 নম্বরে যেটি রয়েছে যে জিএনএম স্কুল অফ নার্সিং, এসএসকেএম হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। জিএনএম ট্রেনিং সেন্টার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়া, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর নদিয়া, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। জিএনএম ট্রেনিং সেন্টার স্কুল ঘাটাল সাব ডিভিশনাল হসপিটাল পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। নেক্সট আছে হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল নর্থ 24 পরগনা, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট, এখানে যেটি রয়েছে জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নর্থ 24 পরগনা, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 75টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট, এখানে 8 নম্বর যেটি রয়েছে ভালো করে দেখবে, এখানে জিএনএম ট্রেনিং স্কুল বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল যাদবপুর, এটা কিন্তু অনলি ফর মেল, এখানে ফিমেলরা পার্টিসিপেট করতে পারবে না, এটা শুধুমাত্র মেলদের জন্য। মেলদের দুটো এনটিএস রয়েছে, একটি বাঘাযতীন আরেকটি হচ্ছে অশোকনগর। তো বাঘাযতীন এটা অনলি ফর মেল, যেমনটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ, এখানে 35টি সিট রয়েছে মেলদের জন্য, অনলি ফর মেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, গভর্নমেন্ট ফিমেল জিএনএম এখানে 65টি সিট রয়েছে। 10 জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটাল মুর্শিদাবাদ, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট, জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রাম, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 65টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট হচ্ছে এনটিএস বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 95টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 40টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস এমজেএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 50টি সিট রয়েছে। 17 এনটিএস এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 70টি সিট রয়েছে। 18 এনটিএস আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 65টি সিট রয়েছে। দেখো, আরজিকর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে ঘটনা আরজিকরে ঘটেছে মানে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণ্যতম ঘটনা এবং তার প্রতিবাদ, তার জাস্টিসের দাবিতে আন্দোলন যেমনভাবে যা রূপ নিয়েছে তোমরা প্রত্যেকেই দেখছো। এবং যেটা দেখেছি পরীক্ষা পরবর্তীতে অনেক স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা কিন্তু বারবার বলছে যে আরজি করের ক্ষেত্রে এবার চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কি হবে। তো দেখো, অল গভর্নমেন্ট বলতে আমরা অল গভর্নমেন্ট এনটিএস মানে অল গভর্নমেন্ট এনটিএস বুঝি। তো সুতরাং সে অনুযায়ী আরজি কর এনটিএস নিয়ে বিগত বছরে 2023 পর্যন্ত আমাদের কোনো উচ্চবাচ্য করার প্রয়োজন নেই, ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট। কিন্তু এখন তোমার আগামীতে 3 বছর পড়ার ক্ষেত্রে সেখানে থাকা, মানিয়ে গুছিয়ে চলা সমস্ত কিছুর বিষয় আশয় রয়েছে। এক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্তই সমীচীন সিদ্ধান্ত, কিন্তু অভিমত যদি তোমাদের বলতে হয় যে তুমি কি করলে গভর্নমেন্ট এনটিএসে পাবে, তাহলে অল গভর্নমেন্ট এনটিএসকেই তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। সুতরাং কাউন্সিলিং গাইডেন্স ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব, কার ক্ষেত্রে প্রেফারেন্স কেমন কি হওয়া উচিত, কি তুমি করতে চাইছো, কি তার ফলশ্রুতি হতে পারে, সব কিছু জানার জন্য কিন্তু পরবর্তী ভিডিও। এখানে আপাতত
আমি দ্রুত তোমাদের সঙ্গে সিট ম্যাট্রিক্স, যেটা মুখ্য আলোচ্য বিষয় আজকের, সেটাকে শেয়ার করছি। সুতরাং তোমরা সেই অনুযায়ী কিন্তু কথাগুলো পরবর্তীতে জানতে পারবে অবশ্যই, এবং পারিবারিক সিদ্ধান্ত এবং আলোচনার ভিত্তিতে সেই অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা বললাম যে আরজি করে জিএনএমে 65টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে 19 এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, গভর্নমেন্ট ফিমেল জিএনএমে 75টি সিট রয়েছে। এ প্রসঙ্গেও আমি পরবর্তীতে আলোচনা করব, তথাপি বলে দিই এই যে পার্বত্য এলাকার যে এনটিএসগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, তারপরে হচ্ছে কালিম্পং, এগুলোর ক্ষেত্রে যেহেতু পার্বত্য এলাকায়, ফলে সাউথ বেঙ্গলের মেয়েরা অনেকেই এগুলো প্রেফারেন্সে লাস্টের দিকে রাখে। ইভেন নর্থ বেঙ্গলেরও যারা সমতলের বাসিন্দা তারাও কিন্তু এগুলোকে লাস্টের দিকে প্রেফারেন্স করে। সুতরাং সেই অনুযায়ী যেহেতু অধিকাংশ স্টুডেন্টের প্রেফারেন্স লিস্টে এগুলো লাস্টের দিকে থাকে, বেশি র্যাঙ্ক করে লাস্টের দিকের র্যাঙ্কগুলোতে এই সমস্ত এনটিএসে কিন্তু সুযোগ হয়। কাজে বেশি র্যাঙ্কে কোন এনটিএসে পাওয়া যায় সেই জায়গাতে এই দার্জিলিং, তারপরে হচ্ছে তোমার কালিম্পং স্টেট গভর্নমেন্ট এনটিএসগুলোর মধ্যে এগুলো একটা জায়গা রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম কটা, এখানে হচ্ছে তোমার জিএনএমে 75টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 36টি সিট রয়েছে। এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং, গভর্নমেন্ট ফিমেল জিএনএমে 40টি সিট রয়েছে, এটার ক্ষেত্রেও বেশি র্যাঙ্কে যায়। ঠিক আছে, এনটিএস সিউড়ি সদর হসপিটাল বীরভূম, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে 23 এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট এনটিএস লেডি ডাফরিন হসপিটাল, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 55টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে 25 এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। এনটিএস বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 65টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া হুগলি, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট এনটিএস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে তোমার গভর্নমেন্ট ফিমেলের জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। 29 এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব মেদিনীপুর, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 100টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী নদিয়া, এখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 60টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট 31 এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 50টি সিট রয়েছে। 32 এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উলুবেড়িয়া, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 90টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নর্থ 24 পরগনা, এটা অনলি ফর মেল। ঠিক আছে, শুধুমাত্র মেলরা এখানে করতে পারবে, মেলদের দুটো এনটিএস, বাঘাযতীন আগে বলেছি, এই অশোকনগর। ঠিক আছে, এখানে হচ্ছে 85টি সিট রয়েছে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি 34 চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন কলকাতা, এখানে হচ্ছে তোমার গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 56টি সিট রয়েছে। এনটিএস মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 50টি সিট রয়েছে। কামিং টু দ্য নেক্সট 36 জিএনএম ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর হসপিটাল সাউথ 24 পরগনা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 40টি সিট রয়েছে। 37 জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঝাড়গ্রাম, গভর্নমেন্ট ফিমেল জিএনএম 90টি সিট রয়েছে। এনটিএস জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জলপাইগুড়ি, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 80টি সিট রয়েছে। 39 স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট ফিমেল জিএনএম কোর্সে 55টি সিট রয়েছে। 40 স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল পশ্চিম বর্ধমান, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল, এটার ক্ষেত্রে ফি স্ট্রাকচার হাই রয়েছে, 74,000 টাকা ফিস পড়বে। আমি এর আগে একটি ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে এএনএম ভার্সেস জিএনএম এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেখানে কোর্স ডিটেলসে এটা আলোচনা করে দিয়েছি। এটা কিন্তু গভর্নমেন্ট স্ট্যাটাস অবশ্যই 3 বছরের মোট খরচ কোর্স ফিজের 76,500 টাকা, হোয়ারাস তুমি স্টেট গভর্নমেন্ট এনটিএসগুলোর ক্ষেত্রে 432 টাকা 3 বছরে, অর্থাৎ ইয়ারলি 144 টাকা। ফলে এটার ক্ষেত্রে ওই চয়েস ফিলিংয়ের সময় এগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু চয়েস ফিলিং করতে হয়। এখানে জিএনএমে 20টি সিট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, এটা নেক্সট হচ্ছে 41 নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা, ইএসআই দুটো আছে মানিকতলা আর শিয়ালদা, এগুলোর ক্ষেত্রেও এগুলো গভর্নমেন্ট স্ট্যাটাসই হোল্ড করে, কিন্তু এদের ফি স্ট্রাকচার স্টেট গভর্নমেন্টের অন্যান্য এনটিএসের থেকে কিন্তু অনেক বেশি হয়, কারণ 20,000 টাকা কিন্তু এখানে 3 বছরের কোর্স ফিস। ইএসআই মানিকতলাতে সিট রয়েছে তোমাদের তোমার 50। নেক্সট হচ্ছে যে ইএসআই শিয়ালদা, এটাও গভর্নমেন্ট, এখানে জিএনএমে তোমার ফিমেলদের 40টি সিট রয়েছে। 43 নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল সেইলের, এটা পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের, এটার ক্ষেত্রেও কিন্তু ফি স্ট্রাকচার অনেকটাই হাই, 76,500 টাকা পড়ে।
ঠিক আছে, এখানে ফিমেলদের জিএনএমে 30টি সিট রয়েছে। এবার তারপর থেকে তুমি যত স্ক্রোল করে নিচে নামবে, এই 44, 45, 46 এগুলো সব দেখো। পাশাপাশি কি দেখতে পাচ্ছ, এগুলো সব প্রাইভেট এনটিএস, মানে প্রাইভেট ইনস্টিটিউট। তো গভর্নমেন্টের মধ্যে আমরা যদি বলতে চাই, ইনক্লুডিং পিএসইউ সমস্ত কিছু মিলে যদি আমরা বলতে চাই, এই 43এই কিন্তু গভর্নমেন্ট এনটিএস শেষ। ঠিক আছে, তারপর থেকে তুমি যত স্ক্রল করবে এখানে তোমার প্রায় 250টির মতন বোধহয় ইনস্টিটিউটের ডিটেলস এখানে দেওয়া আছে সিট ম্যাট্রিক্সে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পরপর দেখতে হবে। এবার প্রাইভেট ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, অনেকের ক্ষেত্রেই এই গভর্নমেন্ট এনটিএস কেন্দ্রিকই আপডেটগুলো জানার প্রয়োজন হয়। তো ফলে 250টি সিট ম্যাট্রিক্স আমার পক্ষে এখানে পড়ে একটা করে দেখানো সেটা কিন্তু কষ্টসাধ্য বিষয়, এবং সেগুলো সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় না, জন্য আমি একটা করে দেখাচ্ছি না। পরবর্তীতে তোমাদের যখন কাউন্সেলিং গাইডেন্স ভিডিও দেবো, সেখানে কিছু ইনস্টিটিউট রয়েছে প্রাইভেটের মধ্যেও যেখানে ফি স্ট্রাকচার নমিনাল, পড়াশোনার ভিত্তিতে একাডেমিক এক্সপোজার এবং ক্লিনিক্যাল এক্সপোজারের নিরিখে ভালো। সুতরাং সেই কটি নিয়ে আলোচনা করার একটা জায়গায় যেতে পারি যতটা আমার পক্ষে সম্ভব। কিন্তু এখানে অল প্রাইভেটের ডিটেলস তোমাদের পক্ষে জানার অনেক ক্ষেত্রে আগ্রহটা কম থাকে, যেমনটা আমরা স্টুডেন্ট ডিল করতে গিয়ে দেখি। তো সুতরাং আমি প্রাইভেট নিয়ে খুব বেশি আর দীর্ঘায়িত করব না, আমরা চলে যাব এএনএমে। কিন্তু তার আগে আমি কতগুলো কথা একটু বলে দিচ্ছি যে এখানে দেখো, এই যে 43 পর্যন্ত আমরা যে এনটিএসগুলোকে দেখলাম, সেখানে তার যা সিট ম্যাট্রিক্স আমাদের সামনে এসছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পরে আমরা যেটা দেখেছি, ওভারঅল অল গভর্নমেন্টের জিএনএমএস সিট সেটা হচ্ছে 2847। ঠিক আছে, এখানে 43টি এনটিএসের মোট সিট হচ্ছে 2847। তার মধ্যে দুটো এনটিএস আছে যেটা শুধু মেলদের জন্য। অশোকনগরে 85টি সিট রয়েছে, বাঘাযতীনে 35টি সিট রয়েছে। তাহলে 85 আর 35-এ 120। তাহলে এই 120টি সিট অনলি ফর মেল, যেমনটা তোমরা অন স্ক্রিনেও দেখতে পাচ্ছ, অনলি ফর মেল। তাহলে বাকি যেগুলো সিট রয়েছে সেগুলো হচ্ছে ফিমেলদের জন্য। অর্থাৎ 2847 থেকে 120 বাদ দিলে 2727টি গভর্নমেন্ট জিএনএমে ফিমেলদের সিট রয়েছে, এবং গভর্নমেন্ট জিএনএম মেল সিট হচ্ছে অনলি 120। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এএনএমের দিকে। ঠিক আছে, এএনএমের যদি আমরা সিট ম্যাট্রিক্সটা দেখি, তো তাহলে পরে এখানে আমাদের সামনে যেটি রয়েছে, 1 নম্বর এএনএম আর্ট ট্রেনিং স্কুল, কাকদ্বীপ সাব ডিভিশনাল হসপিটাল, ডায়মন্ড হারবার। এখানে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এখানে তোমার গভর্নমেন্ট এএনএমে 60টি সিট রয়েছে। আর এএনএম কোর্স অনলি গভর্নমেন্টেই হয়। ঠিক আছে, সুতরাং ওগুলো সবগুলোই গভর্নমেন্ট হবে। 2 নম্বর যেটি রয়েছে, এএনএম আর্ট ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নর্থ 24 পরগনা, গভর্নমেন্ট। এখানে এএনএমে 75টি সিট রয়েছে। 3 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এখানে এএনএমে 50টি সিট রয়েছে। 4 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, দমকল সুপার স্পেশালিটি হসপিটাল, মুর্শিদাবাদ, এএনএমে 50টি সিট রয়েছে। এএনএম আর্ট ট্রেনিং স্কুল আইডিবিজি, মানে বেলেঘাটা আইডি, সেখানে গভর্নমেন্ট এএনএমে 100টি সিট রয়েছে। 6 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটাল, মুর্শিদাবাদ, গভর্নমেন্ট এএনএম 50টি সিট রয়েছে। 7 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, উত্তর দিনাজপুর, গভর্নমেন্ট এএনএম 50টি সিট রয়েছে। 8 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ, এখানে এএনএমে 50টি সিট রয়েছে। 9 এএনএম আর্ট ট্রেনিং স্কুল, রঘুনাথপুর সাব ডিভিশনাল হসপিটাল, পুরুলিয়া, গভর্নমেন্ট এএনএমে 60টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে এএনএম আর্ট ট্রেনিং স্কুল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, সাউথ 24 পরগনা, গভর্নমেন্ট এএনএমে 60টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল, সিঙ্গুর, হুগলি, গভর্নমেন্ট এএনএম, এখানে 150টি সিট রয়েছে, 150 সিটস। এটা সবচেয়ে বেশি সংখ্যক সিট রয়েছে এইচ.সি. মুখার্জি মেমোরিয়ালে, 150। নেক্সট হচ্ছে এনটিএস আসানসোল, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, পশ্চিম বর্ধমান, গভর্নমেন্ট এএনএমে 60টি সিট রয়েছে। নেক্সট হচ্ছে প্রোমোটিস ট্রেনিং স্কুল, এটা পূর্ব বর্ধমান, এখানে হচ্ছে তোমার 60টি সিট রয়েছে এএনএমে। এই যে এখানে এএনএমের সিট, এই এএনএমের সিট প্রসঙ্গে এবার আমি তোমাদেরকে যে জিনিসগুলো বোঝাচ্ছি এটা খুব ভালো করে বুঝবে, নাহলে কিন্তু সমস্ত ধারণা ক্লিয়ার হবে না। এই এএনএমের সিটের এখানে আমরা যেটা দেখছি, এএনএমের সিট কিন্তু বিগত বছর 2023-24-এর যে সিট ম্যাট্রিক্স সেটাকে এখানে দিয়ে রেখেছে। হোয়ারাস আমরা যদি দেখতে যাই, এই দেখো এই জায়গাটি ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। ঠিক আছে,
আমরা যেটা দেখলাম জিএনএমের যে সিট ম্যাট্রিক্স সেখানে কিন্তু 24-25 আপডেট হয়ে গিয়েছে, কিন্তু আমরা এএনএমের ক্ষেত্রে দেখছি কি যে এখানে 23-24 অর্থাৎ আপডেট করেনি। কিন্তু এই আপডেটেড সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসির তরফ থেকে অ্যাপ্রুভাল হয়। ডাব্লিউবিএনসি কিন্তু আইএনসির অ্যাপ্রুভালকে মানে এবং সেই অনুযায়ী সিটের যে অ্যাপ্রুভাল সেটাকে এন্ডোর্স করার পরে ডাব্লিউবিজেইবি সেই সিট ম্যাট্রিক্সকে মান্যতা দিয়েই টোটাল কাউন্সিলিং প্রসেসকে কন্ডাক্ট করায়। তাহলে এই যে আইএনসির যে অ্যাপ্রুভাল লিস্ট সেটা কিন্তু এই কিছুদিন আগে 21শে আগস্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তাহলে 21শে আগস্টের যে আইএনসির নোটিফিকেশান 21শে আগস্ট 2024-এর যে অ্যাপ্রুভাল লিস্ট এসছে তাতে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে তোমরা যদি দেখো এই যে নার্সিং ট্রেনিং স্কুল এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে তোমাদের দেখবে এটা কিন্তু 2024-এ 30টি সিটের অ্যাপ্রুভাল পেয়েছে এএনএম কোর্সে। দেখো জিএনএমে অ্যাপ্রুভাল ছিল, জিএনএমেরটা কিন্তু আপডেট করে দিয়েছে ডাব্লিউবিএনসি। তো জিএনএমের আপডেটটা আমি তোমাকে জিএনএমে দেখিয়ে দিয়েছি। এই যে এএনএমে এখানে 30টি সিটের অ্যাপ্রুভাল হয়েছে। তুমি যদি দেখতে যাও এই যে এখানে যে 2023-24-এর যেটা এখনও আপডেট করেনি ডাব্লিউবিএনসি সেখানে কিন্তু দেখো আলিপুরদুয়ারের নাম নেই। আলিপুরদুয়ারের নাম আছে? নেই। তাহলে আলিপুরদুয়ারের নাম নেই, কিন্তু আলিপুরদুয়ার যেহেতু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, যখনই এখানে আপডেট হবে 24-25-এর সিট ম্যাট্রিক্সটা সেখানে কিন্তু আলিপুরদুয়ার ঢুকে যাবে বলে এই আশা রাখা যায়। কারণ এটা এই যে আইএনসির একদম অফিসিয়াল যে লিস্ট অ্যাপ্রুভালের সেটা এই যে 2024-25 একাডেমিক সেশনের জন্য তাতে কিন্তু আমরা 21শে আগস্টের এই নোটিফিকেশানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এনটিএসে এএনএমের অ্যাপ্রুভাল হয়েছে। ঠিক আছে, পাশাপাশি আমরা যদি স্ক্রল করে নিচের দিকে নেমে আসে, আমি এখানে সব হাইলাইট করে রেখেছি যেগুলো মানে এসছে এএনএমের ক্ষেত্রে। তো দেখো এই যে তোমরা দেখবে যে এনটিএস সিউড়ি সদর হসপিটাল সেখানে তোমাদের এএনএমে 50টি সিটের কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। এএনএমে 50টি সিটের অ্যাপ্রুভাল হয়েছে। তোমাদের এই যে এএনএমের সিট ম্যাট্রিক্স সেখানে দেখো এখনও পর্যন্ত সিউড়ি সদর হসপিটাল কিন্তু ঢোকেনি, সিউড়ি সদর হসপিটাল নেই। ঠিক আছে, কারণ কি? তার কারণ হচ্ছে এটা এখনও ডাব্লিউবিএনসি আপডেট করেনি। যেহেতু আইএনসির অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তো ফলে এখানে এএনএমে এই 50টি সিট কিন্তু সংযোজন ঘটবে। কথা বোঝা গেল? এবার তুমি যদি আরও স্ক্রল করো দেখবে যে এখানে বেশ কিছু অ্যাডিশন ডিলিশন এরকম ব্যাপার দেখা যাচ্ছে। তথাপি ডাব্লিউবিএনসির তরফ থেকে কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখে আবার মানে আপডেট করলে পরেই সমস্ত জিনিসটা, এই যে এইচসি মুখার্জি মেমোরিয়াল আমরা দেখলাম আছে। এইচসি মুখার্জিতে দেখো এই যে 2024-25-এর জন্য 150টি সিট কিন্তু অ্যাপ্রুভড হয়ে আছে, সুতরাং এখানে কিন্তু অ্যাডমিশন হবে। এই রকম ব্যাপারগুলো কিন্তু তোমাদের রয়েছে, যেমনটা যা দেখিয়েছি। তার পাশাপাশি আমি তোমাদেরকে নতুন সংযোজনগুলো এই যে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে এএনএমের আমরা দেখলাম যে 60টি সিট, তো দেখো এখানে রয়েছে। সুতরাং বিগত বছর 23-24 একাডেমিক সেশনে যে এনটিএসগুলো ছিল এএনএমের, তার পাশাপাশি নতুন কিছু সংযোজন যেমন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, সিউড়ি সদর হসপিটাল, ওগুলো যেমন দেখালাম সেরকম কিন্তু ঘটবে। ঠিক আছে, এটাই আশা করা যায় কারণ এগুলো অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। আরও স্ক্রল করলে আমরা হাইলাইটেড পেয়ে যাব, কারণ আমি হাইলাইট করেছি যেমনটা বললাম। এই যে বেলেঘাটা আইডি, ঠিক আছে, বেলেঘাটা আইডিতে দেখো আমরা দেখলাম গত বছরও ছিল, এবছরও 100টি সিট অ্যাপ্রুভড। তাহলে পরে এগুলো কিন্তু অ্যাডমিশন হবে এখানে, ফলে এগুলো আপডেট হবে। নেক্সট যদি আরও চলে যাই তাহলে পরে তোমরা দেখবে যে জঙ্গিপুর তোমার সাব ডিভিশনাল হসপিটাল, এই যে এএনএমে 50টি সিট অ্যাপ্রুভড। জিএনএমেরটা তো তোমাদের জিএনএমে দেখিয়ে এলাম, যেখানে ডাব্লিউবিএনসি অলরেডি আপডেট করে দিয়েছে। নেক্সট হচ্ছে এই যে দমকল সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে এএনএমে 50টি সিট অ্যাপ্রুভড আছে। এগুলো পরপর তোমাদের চলে যাচ্ছে। এটা কি আছে? মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে জিএনএমেরটা বলেছি, এএনএমেরটাও বললাম 23-24-এ ছিল, 24-25-এও অ্যাপ্রুভড হয়ে গিয়েছে 50টি সিট। এভাবে তোমাদের এই যে দেখো, এটা দেখো যে নার্সিং ট্রেনিং স্কুল গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এই যে গান্ধী মেমোরিয়াল কিন্তু 23-24-এ ছিল না। গান্ধী মেমোরিয়াল এই যে দেখো এখানে তুমি গান্ধী মেমোরিয়াল কিন্তু পাবে না। ঠিক আছে, গান্ধী মেমোরিয়াল নেই। তাহলে গান্ধী মেমোরিয়াল কিন্তু 24-25-এর জন্য একাডেমিক সেশন 2024-2025-এর জন্য এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটাতে কিন্তু তোমাদের 50টি এএনএমএস সিটের অ্যাপ্রুভাল আইএনসি দিয়েছে। কাজে ডাব্লিউবিএনসি আপডেট করলে এটাও সিট আপডেট হয়ে যাবে। বুঝতে পারলে? ফলে তোমাদের কিন্তু এএনএমএস সিট অ্যাডিশন হচ্ছে এই জায়গাগুলোতে। তো
তারপরে যদি আরও স্ক্রল করি সেখানেও আমাদের নজরে আসবে বেশ কিছু। এখানে জিএনএমেরগুলো রয়েছে, এএনএম জিএনএম সবই রয়েছে। জিএনএমেরটা যেহেতু ডাব্লিউবিএনসি আপডেট করে দিয়েছে, আমি ওর জন্য জিএনএমগুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে। এবার নেক্সট দেখো, এটা হচ্ছে তোমার আসানসোল, এনটিএস আসানসোল। এনটিএস আসানসোলে গত বছরও ছিল, এবছরও কিন্তু সবই ঠিক আছে, 60টি তোমার অ্যাপ্রুভড। নেক্সট হচ্ছে প্রোমোটিস ট্রেনিং স্কুল, এটা বিগত বছরও ছিল, এবছরও আছে 60টি, যেমনটা তোমাদের দেখালাম। নেক্সট আমরা যদি চলে যাই, এখানে দেখো এটা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেখিয়েছি, বিগত বছরও ছিল, এবছরও 50টি অ্যাপ্রুভড। নেক্সট হচ্ছে কাকদ্বীপ সাব ডিভিশনাল হসপিটাল, এখানে বিগত বছরও ছিল, এবছরও আছে, 60টি অ্যাপ্রুভড। নেক্সট আমরা যদি চলে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এনটিএস, এটা কি ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল হসপিটাল, এটা বিগত বছরও ছিল, এবছরও আছে, 50টি সিট অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। মূলত তোমাদেরকে আমি যেটা বলবো যে তাহলে তোমরা দেখলে এনটিএস আলিপুরদুয়ার, হ্যাঁ, এনটিএস সিউড়ি সদর হসপিটাল, এনটিএস গান্ধী মেমোরিয়াল, এরকম বেশ কিছু সিটের কিন্তু এখানে সংযোজন হচ্ছে, যেগুলো আইএনসির তরফ থেকে 21শে আগস্ট 2024-এর যে নোটিফিকেশান তাতে কিন্তু স্পষ্টতই উল্লেখ করা রয়েছে। এবং সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে আগামীতে, ধরে নিচ্ছি কি মানে এটা তো ঘটবেই, বা এটা ডাব্লিউবিএনসি মান্যতা দিতে বাধ্য, কারণ আইএনসির অ্যাপ্রুভাল হয়ে গেলে পরে ডাব্লিউবিএনসি সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে, এবং ডাব্লিউবিএনসি যা এন্ডোর্স করবে সেই অনুযায়ী তোমার ডাব্লিউবিজেইবি কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করাবে। সুতরাং তোমাদের কিন্তু এই এনডিএসগুলো নতুন করে সংযোজন ঘটছে। এবং আমি আরও একটা কথা পাশাপাশি বলে দিই যে এই সমস্ত কিছুর পরেও তোমাদের কিন্তু আলটিমেটলি আরও একটা আমি সিট ম্যাট্রিক্সের ভিডিও তোমাদেরকে দেব, যেটার মধ্যে যেটা ডাব্লিউবিজেইবির ওয়েবসাইটে ডাব্লিউবিজেইবি আপলোড করবে। আপাতত যেটা অফিসিয়াল আপডেট, যে সমস্ত তথ্যগুলোকে মাথায় রেখে এই সিট ম্যাট্রিক্সকে পাবলিশ করা হয় এবং যে অনুযায়ী কাউন্সিলিং চলে, তার সূত্র ধরে আমরা কিন্তু এই জিনিসগুলো এখন আপাতত তোমাদেরকে দেখালাম। পরবর্তীতে ফাইনাল আরেকটি সিট ম্যাট্রিক্স যেটা ডাব্লিউবিজেইবি পাবলিশ করবে 2024-এর এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রসেস এবং অ্যাডমিশন প্রসেসের জন্য, সেই সংক্রান্ত আপডেট পরবর্তীতে আসবে। এবং পরবর্তী সমস্ত আপডেটের জন্য তোমরা কিন্তু চ্যানেলের সাথে অতি অবশ্যই জুড়ে থেকো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু নতুন করে এএনএম এর সংযোজন ঘটছে, এবং সেখানে আরও কি কি পরিবর্তন ঘটতে পারে সময়ের সাথে সাথে। কারণ দেখো, যেহেতু ডাব্লিউবিএনসি এখনও হাতে রেখেছে, কারণ এই লিস্ট তো পাবলিশ হয়ে গিয়েছে, লিস্ট পাবলিশ হওয়ার পর এএনএমটা জিএনএমগুলো আপডেট হয়ে গিয়েছে, তাহলে এএনএমের এই মাত্র এই কয়টি এনটিএসকে আপডেট করে দিতে পারতো। তার পাশাপাশি আরও কী কী চিন্তাভাবনা করে আরও কিছুটা সময় নিয়ে কি আপডেট আসে সেই জিনিসটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আমরা আশা রাখি যে এবছর কিন্তু এএনএমে এই এনটিএসগুলো যুক্ত হলে পরে, যেহেতু এএনএমে এখন স্টুডেন্টদের উৎসাহ বেড়ে গিয়েছে, ফলে হয়তো অনেকের আশা বাসনা পূর্ণ হবে। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।